পৃথিবীব্যাপী আবহাওয়ার যে পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশের বন্যা না, এই সারা দুনিয়ার ভিতরে এখন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এই পৃথিবীর ভিতরে আবহাওয়ার বড় পরিবর্তন আসতেছে, দুর্ভিক্ষের যা যা প্রয়োজন সব চলে আসতেছে। আমি মনে করি এই বছর বাংলাদেশে এই যে বন্যাটা হচ্ছে আপনারা দেখতেছেন, যদিও ভয়াবহ বন্যা, কিন্তু ওই যে একটা এই পৃথিবীর ভিতরে যে দুর্ভিক্ষ লাগবে, এই দুর্ভিক্ষ থেকে যেন বাংলাদেশ বাঁচতে পারে, এজন্য বন্যার মধ্য দিয়ে মাটির উর্বরতাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছে। আমাদের দেশে যেসব অঞ্চলে পানি বেড়ে যায়, বন্যার্থ মানুষ যে কি কষ্ট পায়, যে সাতকানিয়ার মানুষ সারা পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো আছেই, মিডল ইস্টের দেশগুলোতে আপনি গিয়ে দেখবেন সবচেয়ে বেশি তারা মেহমানদারি করে, আলেম নেওয়াজ, মানুষকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন এই মাটির মধ্যে। তারা আজকে প্রচন্ড কষ্টে আছে, একটু পানি পর্যন্ত পাচ্ছে না। এত এত পানির ভিড়ে একটু ভালো পানি পাচ্ছে না যে পানিটা পান করবে। প্রিয় ভাইরা, বন্যা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার পরীক্ষা নেন। পরীক্ষাটা ভয়াবহ পরীক্ষা হয়। আল্লাহ তাআলা দেখতে চান যে কারা কারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতেছে, কারা কারা একটু আল্লাহর দিকে মাফ চাচ্ছে, কাদের হৃদয়গুলো একটু আল্লাহর দিকে অবনমিত হচ্ছে, একটু নতজানু হয়ে আল্লাহর কাছে চাচ্ছে, কে কে সে। আল্লাহ এটা একটু দেখতে চান। পৃথিবীব্যাপী আবহাওয়ার যে পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশের বন্যা না, এই সারা দুনিয়ার ভিতরে এখন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এই পৃথিবীর ভিতরে আবহাওয়ার বড় পরিবর্তন আসতেছে, দুর্ভিক্ষের যা যা প্রয়োজন সব চলে আসতেছে। আমি মনে করি এই বছর বাংলাদেশে এই যে বন্যাটা হচ্ছে আপনারা দেখতেছেন, যদিও ভয়াবহ বন্যা, কিন্তু ওই যে একটা এই পৃথিবীর ভিতরে যে দুর্ভিক্ষ লাগবে, এই দুর্ভিক্ষ থেকে যেন বাংলাদেশ বাঁচতে পারে, এজন্য বন্যার মধ্য দিয়ে মাটির উর্বরতাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছে। আল্লাহ তাআলার পক্ষে সবকিছু কদারাম মাকদুরা, সব আল্লাহ নির্ধারণ করে রাখছে। তো দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে বাঁচাতে চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন, যখন আযাব আসে আযাবকে ভয় করো, কারণ আযাব সবাইকে পাকড়াও করবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন, সবার উপরে শাস্তি আসবে। এরপর আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা বছর কেমন যেন বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করে মাফ করে দিচ্ছেন, ভয়াবহ বন্যা থেকে বন্যা ছোট বানায় দিচ্ছেন। প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতি ভয়াবহ হওয়ার কথা, সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। আমি বলবো সবাই আমরা নামাজের দিকে আসি। যেটুকুন পানি বাংলাদেশের জলবদ্ধতা সৃষ্টি করেছে, এটা বাংলাদেশের উর্বরতা শক্তি বৃদ্ধি করে আমাদের জন্য যেন কল্যাণ বয়ে আনে। এজন্য একটা দোয়া রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর যে কল্যাণগুলো আছে, আল্লাহ সেই কল্যাণ দান করেন। এই পানির ভিতরে যদি কোনো কল্যাণ থাকে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির কারণ থাকে, আল্লাহ সেটা দান করেন। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এর যে অকল্যাণ আছে, সেই অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা বেশি বেশি করা, বেশি বেশি করা। আমি আজকের এই
মুবারক সময়ে সকলকে বলবো যে দেশের জন্য দোয়া করেন, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান। সামান্য একটু পানি দিয়ে, একটু খাবার দিয়ে, শুকনো খাবার নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম এই বিষয়ে কাজ করে যাচ্ছেন, আমরা কাজ করার চেষ্টা করছি। আপনারা ইনশাআল্লাহ সহযোগী হবেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আপনি সামান্য একটা কিছু দিয়ে, আমি দেখলাম যে সিএনজি দিয়ে সকলে মিলে উঁচু করে একজন প্রেগনেন্ট মহিলাকে ডেলিভারির এই ভয়াবহ সময়ে, কষ্টের সময়ে সবাই মিলে এই সিএনজিটাকে একটুখানি ওই পানির জায়গাটা পার করে দিচ্ছে, সবাই মিলে একটু চেষ্টা করতেছে। এই যে এদ্দুর কাজ আপনি করেছেন, এটা একটা গোটা জাতিকে অ্যাপ্রিসিয়েট করে, গোটা জাতির মেধাকে জাগিয়ে দেয়, এমন একটা কাজ আপনি করলেন। এবং এই কাজটা সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। ওই যে একটা মানুষের হৃদয়ের ভিতরে একটু আনন্দ ঢুকিয়ে দিতে পেরেছেন, এটা আপনার দোয়া কবুলের কারণ হবে, আল্লাহর কাছে আপনি দামি হওয়ার কারণ হয়ে যাবে, এবং ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে এই কাজটা গণ্য হবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন বন্যা থেকে আমাদের এই দেশকে হেফাজত করে, এই জাতিকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় দেয়। দেশে আসলে ডেঙ্গু জ্বরের কারণে অনেক মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আমরা কোনো দোয়া পড়ে আল্লাহর কাছে পানাহ চাইতে পারি কিনা? ডেঙ্গুটা এটা আসলে শুধুমাত্র একটা জ্বর না, বাংলাদেশে এটা প্রতি বছর মহামারীর আকার ধারণ করে। শত শত মানুষ হাজারের কোঠায় চলে যায়, মৃত্যুর হার বাড়তে 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 হাজার হাজার মানুষ কিন্তু ডেঙ্গু জ্বরে মারা যায়। এদেশে অসংখ্য মানুষ একটা মশার কামড় খেয়ে মারা যায়। তাহলে এটা কিন্তু স্বাভাবিক বিষয় না, এটা একটা বাংলাদেশে মহামারী আকার ধারণ করে। বিশেষ করে এই বৃষ্টির সিজনে যখন প্রচণ্ড পানি বেড়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, চতুর্দিকে যখন বিভিন্ন অলি গলিতে পানি, ডাবের খোসা, বিভিন্ন বোতল, বিভিন্ন কাঁচ ভাঙা, বিভিন্ন জায়গায় টিনের চালে, বিভিন্ন জায়গায় যখন পানিটা জমে থাকে, ওই জমে থাকা পানির মধ্যে অথবা টায়ার অথবা বিভিন্ন, আমরা দেখি যে বাংলাদেশের অনেক জায়গায় 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 রাস্তা খুঁড়ে রাখছে, রাস্তাটাকে হয়তো একটু নতুন করে সংস্কার করবে, ওই খুঁড়ে রাখা রাস্তার মধ্যে অথবা রাস্তার নির্মাণের কাজে ব্যবহৃত পাইপের ভিতরে একটু পানি জমে, অথবা যে ল্যাকগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে এগুলোর ভিতরে পানি জমে, ওইখান থেকে যে মশাটা, ডেঙ্গু মশা, তার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তো বাঁচার জন্য আসলে দোয়া আছে কিনা? হ্যাঁ, যদি এটা মহামারী আকার ধারণ করে, এই ক্ষেত্রে আমরা দোয়া হিসেবে আল্লাহর কাছে পানাহ চাইতে পারি। আল্লাহর কাছে আমরা যেই দোয়াটা করোনাকালীন সময়ে পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, ওয়া মিন সাইয়্যিল আসকাম বলে এরকম অসংখ্য রোগ যেগুলোর হয়তো ওই রকম প্রতিষেধক নাই, যেগুলো হয়তো সারবে কি সারবে না আমি জানি না, প্লাটিলেট হঠাৎ করে ডাউন হয়ে যাবে, কমে যাবে, শরীরের প্লাটিলেট কমে গিয়ে আপনি একেবারে দুর্বল হয়ে যাবেন, আপনি নিজে জানবেনই না যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি দুর্বল হয়ে গেলেন। এজন্য আমিন সাইয়্যিল আসকাম বলে আমরা এই জাতীয় সকল রোগ যেগুলো সচরাচর, যেগুলোর ওষুধ আবিষ্কার হয়নি, যেমন আপনি ডেঙ্গু একজন রোগীকে মানুষ ডাবের পানি দেয়, সাথে হয়তো একটু জ্বর থামানোর জন্য নাপা দেয়, এবং অনেকে পেঁপে পাতার রস করে খায়, অনেকে পেঁপের জুস খায়। পেঁপের দাম এই সময়ে এত বেড়ে যায়, কোনোভাবে ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে পেঁপেটা পাকাতে পারলেই মনে হয় লাভ। ডাবের দাম বাড়তে বাড়তে 200 টাকায় চলে যায়, আমরা এত বেশি ব্যবসায়ী হয়ে যাই। অথচ কত মানুষ তাদের সন্তানদেরকে হারিয়ে ফেলে, কত মানুষ তার বাপকে হারিয়ে ফেলে, কত মানুষ বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়। এই জন্য এই সময়ে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম পড়ে আমরা আল্লাহর কাছে পানাহ চাবো। পাশাপাশি আরও একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আপনি আমার শরীরটাকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আপনি আমার কানটাকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আপনি আমার চোখটাকে ভালো রাখেন। লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ আপনি ছাড়া চাওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া পাবো এমন কোনো উপাস্য, এমন কোনো মালিক নেই। আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করো।
এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব 3 বার করে, ফজরের পরে, মাগরিবের পরে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, এরপরে আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। এখানে 3টা জিনিসের মধ্য দিয়ে পুরা শরীর সুস্থ রাখার জন্য দোয়া চেয়ে নিলেন। এই দোয়াটা আমরা এই জ্বরের সময়ে, এই ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ে, ডেঙ্গু থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা পড়ব। এবং কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায়, আপনি দেখার সঙ্গে সঙ্গে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহ, তাকে তুমি একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছো, আল্লাহ এই বিপদে তুমি আমাকে ফেলো না, আল্লাহ এই মুসিবতে আল্লাহ তুমি পরীক্ষা নিও না। এই দোয়া পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইনশাআল্লাহ হেফাজত করবে।